কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর এবং মাইনর পেপারের বাংলা বিষয়ের মডিউল ভিত্তিক বা সিলেবাস ভিত্তিক আলোচনার এই তৃতীয় পর্বে সকলকে সুস্বাগতম। আমরা মূলত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বা নেট সেট এসএসসি পরীক্ষায় মূলত প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই প্রশ্ন থাকে। আমরা মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ভিত্তিক আলোচনা করছি এবং এই সিলেবাস ভিত্তিক আলোচনার প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করেছি। তৃতীয় পর্ব শুরু করব এবং এই তৃতীয় পর্বে মূলত রয়েছে মডিউল 3, যেখানে রয়েছে বিভিন্ন মঙ্গল কাব্য, প্রণয়োপাখ্যান এবং শাক্ত পদাবলী সাহিত্য। সেই জন্য এখানে প্রশ্নের শুরু হচ্ছে 101 নম্বর থেকে। আমরা এর পূর্বে 100টি প্রশ্ন নিয়ে দুটি পর্বে আলোচনা করেছি। যারা পূর্ববর্তী পর্বগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী পর্বগুলো দেখে নেবে। এখানে মডিউল 3 থেকে আলোচনার ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি রয়েছে, মঙ্গল কাব্যের কয়টি অংশ কি কি? মঙ্গল কাব্যের 4টি অংশ: বন্দনা অংশ, গ্রন্থ উৎপত্তির কারণ, দেবখণ্ড এবং নরখণ্ড। মঙ্গল কাব্যকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি? মঙ্গল কাব্যকে দুটি ভাগে ভাগ করা যায়: প্রধান মঙ্গল কাব্য এবং অপ্রধান মঙ্গল কাব্য। এই প্রধান মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে মনসা মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শীতলা মঙ্গল। আর অপ্রধান মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে অন্নদা মঙ্গল কাব্য। অনেক সময় প্রশ্ন আসতে পারে, একটি অপ্রধান মঙ্গল কাব্যের নাম করো। একটি অপ্রধান মঙ্গল কাব্য হলো অন্নদা মঙ্গল। প্রধান মঙ্গল কাব্যে মূলত দেবতা বা দেবী পুরাণ প্রতিষ্ঠিত নয়, নিজেদের প্রতিষ্ঠা লাভের জন্য, নিজেদের পূজা প্রচারের জন্য স্বর্গের শাপভ্রষ্ট কোনো দেবদেবতা মর্তে জন্মগ্রহণ করছে এবং যারা মর্তে পূজিত নন সেই সমস্ত দেবদেবতার পূজা যখন মর্তে প্রচারিত হচ্ছে তখন পুনরায় স্বর্গ থেকে যারা শাপভ্রষ্ট হয়ে মর্তে জন্মগ্রহণ করেছিলেন তারা পুনরায় স্বর্গে ফিরে যাচ্ছেন। আর অপ্রধান মঙ্গল কাব্য হলো পুরাণ প্রতিষ্ঠিত দেবদেবীর মাহাত্ম্য কাহিনী যে মঙ্গল কাব্যে থাকবে, যেমন অন্নদা মঙ্গল কাব্য। পরের প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে? মনসা মঙ্গল কাব্যের আদি কবি হলেন কানাহরি দত্ত। কোন মঙ্গল কাব্যকে প্রাচীন মঙ্গল কাব্য বলা হয়? মনসা মঙ্গল কাব্যকে। মনসা মঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবিকে আর সর্বাধিক পরিচিত কবিকে? সর্বশ্রেষ্ঠ কবি হলেন নারায়ণ দেব এবং সর্বাধিক পরিচিত কবি হলেন কেতকাদাস ক্ষেমানন্দ। প্রথম সন তারিখ যুক্ত একটি কাব্যের নাম লেখো। প্রথম সন তারিখ যুক্ত একটি কাব্য হল বিজয়গুপ্তের পদ্মা পুরাণ। বিজয়গুপ্ত মঙ্গল কাব্যের কোন ধারার কবি, তার কাব্যের নাম কি? মনসা মঙ্গল কাব্য ধারার কবি হলেন বিজয়গুপ্ত এবং তার কাব্যের নাম হল পদ্মা পুরাণ। বিপ্রদাস পিপ্লাই কোন ধারার কবি, তার গ্রন্থের নাম কি? বিপ্রদাস পিপ্লাই মনসা মঙ্গল কাব্য ধারার কবি, তার কাব্য নাম মনসা বিজয়, মনসা মঙ্গল, মনসা চরিত ইত্যাদি নামেই পরিচিত তার কাব্য মূলত। কে সুকবি বল্লভ নামে পরিচিত, তিনি কোন ধারার কবি, তার গ্রন্থ নাম কি? নারায়ণ দেব সুকবি বল্লভ নামে পরিচিত, তিনি মনসা মঙ্গল কাব্য ধারার কবি, তার কাব্যের নাম পদ্মা পুরাণ। পরের প্রশ্ন, মনসা মঙ্গলের একজন চৈতন্য পরবর্তী কবির নাম করো, বা মনসা মঙ্গলের রারের কবি কাকে বলা হয়? মনসা মঙ্গল কাব্যধারার একজন চৈতন্য পূর্ববর্তী কবি হলেন কেতকাদাস ক্ষেমানন্দ এবং তাকেই মূলত রারের কবি বলা হয়। মনসা মঙ্গল কাব্যের একজন রার বঙ্গের কবি হলেন কেতকাদাস ক্ষেমানন্দ আর পূর্ববঙ্গের কবি হলেন বিজয়গুপ্ত। পরের প্রশ্ন, স্বয়ং মনসার স্বপ্নাদেশে কে কাব্য রচনা করেন? স্বয়ং মনসার আদেশে কাব্য রচনা করেছিলেন কেতকাদাস ক্ষেমানন্দ। মনসা তার কাছে কি বেশ ধারণ করে দেখা দেয়? মুচিনী ছদ্মবেশ ধারণ করে তার কাছে মনসা দেখা দিয়েছিলেন। তার কাব্য নাম কি? পূর্ববঙ্গে এই কাব্য কি নামে পরিচিত? তার কাব্যের নাম হল মনসা মঙ্গল আর পূর্ববঙ্গে কেতকাদাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল কাব্য ক্ষেমানন্দী নামে পরিচিত। প্রথম মুদ্রিত মনসা মঙ্গল কাব্যের নাম কি? প্রথম মুদ্রিত মনসা মঙ্গল কাব্য হল কেতকাদাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল। মনসা মঙ্গলের একজন পূর্ববঙ্গের
একজন রাঢ়বঙ্গের কবির নাম লেখো। একজন পূর্ববঙ্গের কবি হলেন বিজয়গুপ্ত এবং রাঢ়বঙ্গের কবি হলেন কেতকাদাস ক্ষেমানন্দ। কোন কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়? ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়। ধর্মমঙ্গল কাব্যের অপর নাম কি? ধর্মমঙ্গল কাব্যের অপর নাম হা কন্দ পুরাণ। ধর্মমঙ্গল কাব্যের আদি কবিকে? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হলেন ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের দুজন শ্রেষ্ঠ কবির নাম লেখো। ধর্মমঙ্গল কাব্যের দুজন শ্রেষ্ঠ কবি হলেন রূপরাম চক্রবর্তী এবং ঘনরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যের কটি কাহিনী কি কি? ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনী, একটি হলো রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, অন্যটি হলো লাউ সেনের কাহিনী বা লাউ সেনের আখ্যান। কোন কবির ধর্মমঙ্গল কাব্য প্রথম মুদ্রিত হয়? ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য প্রথম মুদ্রিত হয়। তার কাব্যের নাম কি? তার কাব্যের নাম অনাদিমঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? আদি কবির নাম মানিক দত্ত। মনসামঙ্গলের আদি কবি কানাহরি দত্ত, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। এই প্রসঙ্গগুলো আমরা কিন্তু পাশাপাশি রেখেও মুখস্থ করতে পারি। লেখার সময় আমরা এগুলোকে পাশাপাশি রাখতে পারি, তাহলে সহজে ভুলব না। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম মুকুন্দ চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের দুজন কবির নাম লেখো। চণ্ডীমঙ্গল কাব্যের দুজন শ্রেষ্ঠ কবি হলেন দ্বিজমাধব ও মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড কি কি? চণ্ডীমঙ্গল কাব্যের দুটি খণ্ড, দেবখণ্ড বা আখিয়াটিক খণ্ড এবং নরখণ্ড বা বণিক খণ্ড। পরের প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের নাম কি? কয়টি খণ্ড? মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের নাম অভয়ামঙ্গল। কাব্যের দুটি খণ্ড, প্রথম খণ্ড হলো ব্যাধ খণ্ড বা কালকেতু ফুল্লরার কাহিনী, দ্বিতীয় খণ্ড হলো বণিক খণ্ড বা ধনপতি খুল্লনা লহনা ও শ্রীমন্তের কাহিনী। অন্নদামঙ্গল কাব্যটি কার লেখা? অন্নদামঙ্গল কাব্য লেখা ভারতচন্দ্র রায়ের। কোন কাব্যকে মধ্যযুগের শেষ কাব্য বলা হয়? শেষ মঙ্গল কাব্য বলা হয় অন্নদামঙ্গল কাব্যকে। কোন মঙ্গল কাব্য আধুনিক যুগের সূচনাবাহী বা কোন মঙ্গল কাব্য আধুনিক যুগের সূচনা করে বলে মনে করা হয়? অন্নদামঙ্গল কাব্য। ভারতচন্দ্র রায়ের মৃত্যু হয় 1760। এই 1760কে কিন্তু আমরা আধুনিক যুগের সূচনা কাল হিসাবে মনে করি। 1760 সালের গুরুত্ব কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে আসে। অন্নদামঙ্গল কাব্য কয়টি খণ্ডে বিভক্ত কি কি? তিনটি খণ্ডে বিভক্ত। অন্নদামঙ্গল, অন্নপূর্ণামঙ্গল বা মানসিংহ, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। ভারতচন্দ্র কোন যুগের কবি ছিলেন? ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি। ভারতচন্দ্র কোন রাজসভা কবি ছিলেন বা কোন রাজার সভাকবি ছিলেন? রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। অন্নদামঙ্গলের অপর নাম কি? নতুন মঙ্গল বা নূতন মঙ্গল। একে আবার ভবানন্দ মঙ্গলও বলা হয়। ভারতচন্দ্রের কৌলিক উপাধি কি ছিল? ভারতচন্দ্রের কৌলিক উপাধি ছিল মুখোপাধ্যায়। ভারতচন্দ্রকে কে ছন্দের রাজা বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভারতচন্দ্রকে ছন্দের রাজা বলেছেন। অন্নদামঙ্গল কাব্যের গানকে কে রাজকণ্ঠের মণিমালার সঙ্গে তুলনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদামঙ্গল কাব্যের গানকে রাজকণ্ঠের মণিমালার সঙ্গে তুলনা করেছেন। কে কাকে রায়গুণাকর উপাধি দেন? বর্ধমানের রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন। ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু হয় কত সালে? 1760 সালে। ভারতচন্দ্রের মৃত্যুকে মধ্যযুগের সমাপ্তিকাল হিসাবে মনে করা হয়। আরাকান রাজসভার রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। আরাকান রাজসভার রাজারা কোন জাতির অন্তর্গত? মগ জাতির অন্তর্গত। মধ্যযুগের রচিত দুটি প্রণয় উপাখ্যানমূলক গ্রন্থের নাম লেখো। মধ্যযুগে রচিত দুটি প্রণয় উপাখ্যানমূলক গ্রন্থ হল ইউসুফ জুলেখা, লোর চন্দ্রানী বা সতী ময়না, পদ্মাবতী ইত্যাদি। শাহ মোহাম্মদ শগীরের প্রণয়োপাখ্যানমূলক গ্রন্থের নাম কি? শাহ মোহাম্মদ শগীরের প্রণয়োপাখ্যানমূলক গ্রন্থ হল ইউসুফ জুলেখা। দৌলত কাজীর কাব্যের নাম কি? সতী ময়না বা লোর চন্দ্রানী। লোর চন্দ্রানী বা সতী ময়না কোন গ্রন্থ অবলম্বনে রচিত? লোর চন্দ্রানী বা সতী ময়না হিন্দি কবি মিয়া সাধনের ময়নাক সৎ অবলম্বনে রচিত। লোর চন্দ্রানী বা সতী ময়না কার পৃষ্ঠপোষকতায় রচিত? আরাকানের রাজা
শ্রী সুধর্মের সমর সচিব আশরফ খানের পৃষ্ঠপোষকতায় দৌলত কাজী লোরচন্দানী রচনা করেন। মধ্যযুগের সর্বাধিক খ্যাতিমান মুসলিম কবি হলেন সৈয়দ আলাউল। আলাউলের কাব্যের নাম কি? আলাউলের কাব্য হল পদ্মাবতী। পদ্মাবতী কাব্যের উৎস কি? হিন্দি কবি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য অবলম্বনে পদ্মাবতী কাব্যটি রচিত। সৈয়দ আলাউলের কয়েকটি কাব্যের নাম লেখো। পদ্মাবতী, হফত পয়কর, তোহফা, সেকেন্দার নামা, সয়ফুল মুলক বদি, উর্জামল। এই নিম্নে যতগুলো গ্রন্থের নাম বললাম, কোনো একটি গ্রন্থের নামও কিন্তু উল্লেখ করে জানতে চাওয়া হতে পারে যে এই গ্রন্থটির রচয়িতা কে। দুজন শাক্ত পদকর্তার নাম করো। দুজন শাক্ত পদকর্তা হলেন রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। পরের প্রশ্ন, শ্রেষ্ঠ শাক্ত পদকর্তা কে? শ্রেষ্ঠ শাক্ত পদকর্তা হলেন রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনকে কি উপাধি দেন? রামপ্রসাদ সেনকে কে কি উপাধি দেন? রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দেন, বা কবিরঞ্জন বলা হয় কাকে? রামপ্রসাদ সেনকে। এই ধরনের প্রশ্নও কিন্তু আসে। রামপ্রসাদের গানকে কি বলে? রামপ্রসাদী সঙ্গীত। রামপ্রসাদ কোন পর্যায়ের সঙ্গীত রচনায় শ্রেষ্ঠ? ভক্তের আকুতি পর্যায়ের। আর আগমনী বিজয়া পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা হলেন কমলাকান্ত ভট্টাচার্য। কালীকীর্তনের রচয়িতা কি? কালীকীর্তনের রচয়িতা হলেন রামপ্রসাদ সেন। কমলাকান্ত কোন পর্যায়ের সঙ্গীত রচনায় শ্রেষ্ঠ? আগমনী ও বিজয়া পর্যায়ে। চণ্ডীদাস সম্পর্কে কে প্রথম বিস্তারিত আলোচনা করেন? চণ্ডীদাস সম্পর্কে প্রথম বিস্তারিত আলোচনা করেন রামগতির ন্যায়রত্ন বাঙ্গালা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। বিদ্যাপতির সঙ্গে চণ্ডীদাসের দুটি পার্থক্য লেখো। বিদ্যাপতির সঙ্গে চণ্ডীদাসের দুটি পার্থক্য হলো, বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। বিদ্যাপতি মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি, চণ্ডীদাস পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। আরও একটি পার্থক্য, বিদ্যাপতি নবীন এবং মধুর, চণ্ডীদাস গভীর এবং ব্যাকুল। অন্নদামঙ্গল কাব্যের রচনাকাল কত? অন্নদামঙ্গল কাব্যের রচনাকাল 1752 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, ধনপতি, খুল্লনা, লহনা, শ্রীমন্ত, দুর্বলা, কালকেতু, ফুল্লরা, ভানুদত্ত, মুরারিশীল চরিত্রগুলি কোন কাব্যের? এতগুলি চরিত্রের উল্লেখ করলাম একটি কারণে, অনেক সময় এই চরিত্রের নাম একটি বা দুটি উল্লেখ করে জানতে চাওয়া হয় এটি কোন কাব্যের চরিত্র। এই সমস্ত চরিত্রগুলি চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র। শিব, ব্যাসদেব, অন্নপূর্ণা, ঈশ্বরী পাটনি চরিত্রগুলি কোন কাব্যের? অন্নদামঙ্গল কাব্যের চরিত্র। পরাগলি মহাভারত কার লেখা? কবীন্দ্র পরমেশ্বর। এটি পরাগলি মহাভারত নামেও পরিচিত। এই ছিল মডিউল 3 থেকে আজকের আলোচনা। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।